হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার 2018 এক্সামে যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। শর্ট কোশ্চেন প্রতি ইয়ারেই মোটামুটি কমন পাওয়া যায় বেশ কয়েকটা। ভালোভাবে দেখে রাখবে, যদি কমন পড়ে তাহলে তো লিখে দেবে, আর যদি কমন না আসে কিভাবে করতে হয় আশা করি এই শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে দেখে রাখলে আনসার করতে পারবে। আলটিমেটলি চ্যাপ্টার তো একই, এরকম টাইপেরই শর্ট কোশ্চেন ঘুরে ফিরে আসে। ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, বোঝার চেষ্টা করবে। কনসেপ্ট ক্লিয়ার হলে শর্ট কোশ্চেনগুলো ইজিলি আনসার করতে পারবে। চলো শুরু করছি। নাম্বার 1 শর্ট কোশ্চেন, দ্য লগারিদম অফ 7 to 9 টু দ্য বেস 3 ইজ অপশন এ 6, অপশন বি 5, অপশন সি 7, অপশন ডি নান অফ দিস। লগারিদম অফ 7 to 9 টু দ্য বেস 3, তাহলে সিম্পলি লগারিদম 7 to 9 বেস হচ্ছে 3। কিভাবে করব? 7 to 9 কে লেখা যায় 3 to the power 6, ডিরেক্ট লিখে দিচ্ছি 3 to the power 6 to the base 3 equals to 6 into 1। আমরা জানি লগারিদম অফ 3 to the base 3 দুটো সেম হলে দিস ইকুয়ালস টু 1 ফর্মুলা রয়েছে, দ্যাট ইকুয়ালস টু 6। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। যখন এরকম টাইপের অঙ্কগুলো থাকবে, বেসটা যখন দেওয়া থাকবে, উপরের পার্টটাকে বেসটার মতো করে ভাঙার চেষ্টা করবে, তাহলে আনসারটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। লগারিদম থেকে 1 থেকে 2 কিন্তু শর্ট কোশ্চেন থাকবে, ভালোভাবে কনসেপ্ট নিয়ে যাবে যাতে শর্ট কোশ্চেনগুলো আনসার করতে পারো। নেক্সট নাম্বার 2, if one root of the equation x square minus 6x plus m equals to 0 be double of the other, then m is option a 4, option b 6, option c 8, option d none of this। কি বলা হয়েছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের একটা রুট অন্য রুটের ডবল। তাহলে আমি ধরে নিতেই পারি একটা রুট আলফা, যেহেতু একটি রুট অন্য রুটের ডবল তাহলে সেকেন্ড রুটটা 2 আলফা ধরতে পারি তো। আর ইকুয়েশনটা দেওয়া আছে এটা, সেখান থেকে আমাকে এম এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দুটো রুটের সাম করলে আলফা প্লাস 2 আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। মাইনাস বি, এখানে মাইনাস 6, মাইনাসে মাইনাসে প্লাস 6 বাই 1 ইকুয়ালস টু 6। alpha plus 2 alpha 3 alpha equals to 6, therefore alpha equals to 2। একটা রুট 2, তার মানে আরেকটা রুট 2 ইন্টু 2 4, 2 alpha equals to 2 ইন্টু 2 equals to 4। তাহলে একটি রুট হচ্ছে 2, আরেকটি রুট হচ্ছে 4। আমাকে m এর ভ্যালুটা বের করতে হবে। যখন দুটো রুটের প্রোডাক্ট করব তখন আমার m এর পার্টটা আসবে, তাহলে 2 ইন্টু 4 ইকুয়ালস টু m বাই 1, দ্যাট ইকুয়ালস টু 8 ইকুয়ালস টু m। তাহলে m এর ভ্যালু কত? 8। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এরকম টাইপের অঙ্কগুলো ভালোভাবে বুঝে করবে, কিন্তু এমনও হতে পারে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা রুট দিয়ে দেওয়া হয়েছে 1, অন্য রুটটি কি বের করতে বলা হবে। আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর শর্ট কোশ্চেনের ভিডিও দিয়েছি, সেখানে এই টাইপের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। ভালোভাবে দেখে রাখবে, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে শর্ট কোশ্চেন থাকবে, যেই 1 থেকে 2 যাই থাকুক সেগুলো যেন আনসার করতে পারো। নেক্সট নাম্বার 3, the coefficient of x to the power minus 3 in the expansion of 1 minus 1 by x whole to the power 10 is option A 1 to 0, option B 4 5, option C 6 0, option D none of this। চারটে অপশন দেওয়া আছে। তোমাদের ম্যাট্রিক্স থেকে যে পিডিএফটা আমাকে দেওয়া হয়েছে সেই পিডিএফটাতে আমি দেখলাম আনসার রয়েছে 120, কিন্তু যেই এক্সপানশনটা দেওয়া আছে সেখান থেকে আমি যদি x টু দি পাওয়ার -3 এর কোফিশিয়েন্টটা বের করতে যাই তাহলে 120 আনসার আসছে না, সেক্ষেত্রে হচ্ছে -120। তার মানে আমি অপশন লিখতে পারবো ডি নান অফ দিস, যেহেতু -120 নেই। আর যদি তাদের মতে আনসার 120 হয় তাহলে 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 10 এর এক্সপানশন থাকলে সেখান থেকে x টু দি পাওয়ার -3 এর কোফিশিয়েন্ট 120 হতে পারে। দুরকমভাবেই অঙ্কটা দেখে রাখবে, যেরকমই থাকুক যেন আনসার করতে পারো। এবার আমি অঙ্কটা যেটা দেওয়া আছে সেটার উপর বেস করেই করব, আনসার আসবে নান অফ দিস। 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার -3 এর কোফিশিয়েন্ট বার করতে হবে। আশা করি বুঝতে পারছো এখান থেকে কিভাবে এক্স টু দি পাওয়ার -3 এর কোফিশিয়েন্টটা খুব কম সময়ে বের করতে পারবো। 10c3 1 টু দি পাওয়ার 10 মাইনাস 3 আর -1 বাই এক্স হোল টু দি পাওয়ার 3, তাহলে কি হবে -1 বাই এক্স কিউব, যখন উপরে তুলবো এক্স টু দি পাওয়ার -3, কোফিশিয়েন্ট হয়ে যাবে এটা 1 এর পাওয়ার 7 আসবে, তাহলে 1ই হবে, দ্যাট ইকুয়ালস টু, তাহলে এক্স টু দি পাওয়ার -3 এর কোফিশিয়েন্ট আমি এখান থেকে কত লিখতে পারছি, -10c3। বোঝাতে পারলাম? দ্যাট ইকুয়ালস টু 10 ফ্যাক্টোরিয়াল বাই
3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 7 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইকলস টু মাইনাস রয়েছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারি 3 দিয়ে কেটে দিই দ্যাট ইকলস টু 12 মাইনাস 10 মাইনাস 1 টু 0 অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার যদি এই অঙ্কটা করি আর যদি 1 প্লাস 1 বাই এক্স করি তাহলে বইয়ের আনসারটার সাথে ম্যাচ করছে দ্যাট ইকলস টু 10c3 1 টু দি পাওয়ার 10 মাইনাস 3 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 3 দ্যাট ইকলস টু 1 বাই এক্স কিউব হচ্ছে এক্স কিউবকে যখন উপরে তুলে দেব এক্স টু দি পাওয়ার মাইনাস 3 আর এই পার্টটা 1 হয়ে যাচ্ছে কোফিশিয়েন্ট তার মানে শুধু এটা রয়ে যাচ্ছে 10c3 দ্যাট ইকলস টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 7 ফ্যাক্টোরিয়াল ঠিক সেমভাবে আনসার হবে দ্যাট ইকলস টু 1 টু 0 এক্ষেত্রে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার দুটো অঙ্কই দেখে রাখবে থাকলে যেন আনসার করতে পারো আর বাইনোমিয়াল থিওরাম থেকে এরকম টাইপের একটা শর্ট কোশ্চেন কিন্তু থাকবে ভালোভাবে দেখে রাখবে কোফিশিয়েন্টগুলো কিভাবে বের করতে হয় বাইনোমিয়াল থিওরামের উপর আমি দুটো শর্ট কোশ্চেনের ভিডিও দিয়েছি ওই ভিডিওগুলো যদি ভালোভাবে দেখে থাকো তাহলে এই টাইপের শর্ট কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে নেক্সট নাম্বার 4 দ্য স্কোয়ার রুট অফ আই ইজ অপশন এ প্লাস মাইনাস 1 প্লাস আই বাই রুট 2 অপশন বি প্লাস মাইনাস 1 মাইনাস আই বাই রুট 2 অপশন সি 1 অপশন ডি হচ্ছে নান অফ দিস আই এর স্কোয়ার রুট বের করতে হবে কমপ্লেক্স নাম্বারের অঙ্ক প্রথমেই আমাদের কি করতে হবে আই আছে 1/2 এর সাথে মাল্টিপ্লাই করব 2 ইন্টু আই তাহলে 2 2 কেটে দিলে আই হয়ে যাবে দ্যাট ইকলস টু স্কোয়ারের ফর্ম বানাতে হবে তাহলে 1/2 ইন্টু প্লাস 1 প্লাস 2i মাইনাস 1 তাহলে প্লাসের 1 মাইনাসের 1 কেটে দিলে 2i থাকবে দ্যাট ইকলস টু 1/2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার লিখতে পারি তো আই স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি মাইনাস 1 তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 1কে লিখেছি আই স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু এটা যখন স্কোয়ারের ফর্ম হবে 1 প্লাস আই হোল স্কোয়ার বাই 1/2 যখন স্কোয়ার রুট লিখবো আমরা রেজাল্ট হবে প্লাস মাইনাস 1 প্লাস আই বাই রুট 2 এটাই হলো আনসার তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার স্কোয়ার রুট কিভাবে বের করতে হয় কমপ্লেক্স নাম্বারের অঙ্ক কমপ্লেক্স নাম্বারের সলিউশনে আমি স্কোয়ার রুটের অঙ্কের সলিউশন দিয়েছি ভালোভাবে স্কোয়ার রুটগুলো দেখে রাখবে কিভাবে করতে হয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে শর্ট কোশ্চেনগুলো ইজিলি করতে পারবে নেক্সট নাম্বার 5 দ্য এমপ্লিটিউড অফ রুট 3 মাইনাস আই ইজ অপশন এ 60 ডিগ্রি অপশন বি মাইনাস 30 ডিগ্রি অপশন সি 30 ডিগ্রি অপশন ডি নান অফ দিস এমপ্লিটিউড বের করতে হবে আমাদের তাহলে ইন দ্য জেড প্লেন z equals to root 3 minus I lies in the fourth quadrant lie করছে তাহলে amplitude of z equals to theta let ধরে নিলাম amplitude of z equals to theta তাহলে tan theta equals to কত root 3 minus 1 হচ্ছে z তাহলে tan theta equals to y by x এখানে y কত minus 1 আর x কত রুট 3 তাহলে দ্যাট ইকলস টু মাইনাস 1 বাই রুট 3 দ্যাট ইকলস টু টেন থিটা ইকুয়ালস টু 10 মাইনাস 30 ডিগ্রি 1 বাই রুট 3 হচ্ছে 10 30 ডিগ্রির ভ্যালু মাইনাস রয়েছে মাইনাস লিখলাম দেয়ার ফোর থিটা ইকুয়ালস টু মাইনাস 30 ডিগ্রি অপশন বি হচ্ছে কারেক্ট আনসার শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বেশি লেখার দরকার নেই যতটা শর্টে পারবে ততটা শর্টে করে নেবে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে একটু ডিটেইলে লিখে অঙ্কগুলোর সলিউশন করবে নেক্সট নাম্বার 6 দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস i মাইনাস 3j মাইনাস 5k and 2i মাইনাস j প্লাস k is অপশন এ 120 ডিগ্রি অপশন বি 45 ডিগ্রি অপশন সি 90 ডিগ্রি অপশন ডি নান অফ দিস দুটো ভেক্টর দেওয়া আছে অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে তাহলে ডিরেক্ট লিখে নেই cos থিটা ইকুয়ালস টু i মাইনাস 3j মাইনাস 5k ডট 2i মাইনাস j প্লাস কে বাই এই দুটো ভেক্টরের মডিউলাসের ডট প্রোডাক্ট তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার ডট রুট 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্যাট ইকলস টু উপরে ডট প্রোডাক্ট করছি তাহলে
1 ইন্টু 2 2 -3 -1 +3 -5 +1 -5 বাই নিচে যা আছে উপরে 2 + 3 5 -5 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 বাই দিস 0 হয়ে যাবে, 0কে লিখতে পারি cos 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। দুটো ভেক্টর একটি আরেকটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এত ডিটেলস লেখার দরকার নেই, যতটা শর্টে পারা যায় ঠিক ততটা শর্টে করবে। আর ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর দেওয়া থাকলে অ্যাঙ্গেল বের করতে গেলে এই প্রসিডিউরে যখন করবে, উপরের পার্টটাতে ডট প্রোডাক্ট করার পর যদি প্লাস মাইনাস করার পর 0 হয়ে যায়, নিচের পার্ট আর পরিশ্রম করে ক্যালকুলেট করে লাভ নেই, ডিরেক্ট 0 বাই যা থাকবে 0 হয়ে যাবে, সেটাকে কসের ফর্মে লিখে দেবে। নেক্সট নাম্বার 7, দ্য ইউনিট ভেক্টর এলং 2i minus j minus 2k is option A 2i minus j minus 2k by 3, option B 2i minus j minus 2k by root 3, option C 2i minus j minus 2k by 6, option D none of this। ভেক্টরটা দেওয়া আছে, ইউনিট ভেক্টর বের করতে বলা হবে। ইউনিট ভেক্টর কি? ডিরেক্ট লেখা যায় 2i minus j minus 2k বাই এই ভেক্টরের মডিউলাস, তাহলে 2 স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার, দ্যাট ইকুয়ালস টু 2i minus j minus 2k বাই রুট 2 স্কয়ার 4 1 স্কয়ার 1, তাহলে 5 2 স্কয়ার 4 9, দ্যাট ইকুয়ালস টু 2i minus j minus 2k বাই 3। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ইউনিট ভেক্টর দেওয়া থাকলে সিম্পল যে ভেক্টরটা দেওয়া থাকবে বাই সেই ভেক্টরের মডিউলাস। নেক্সট নাম্বার 8, দ্য ভ্যালু অফ jx ইন্টু kxi ইজ অপশন এ 1, অপশন বি 0, অপশন সি j, অপশন ডি নান অফ দিস। jx ইন্টু kxi যাই থাকুক, ডট প্রোডাক্টের ক্ষেত্রে i ইন্টু i অর্থাৎ দুটো সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট ছাড়া বাকি সব ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে, তাহলে এক্ষেত্রে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 9, the value of sec of minus 945 degree is option A root 2, option B 1 by root 2, option C minus 1 by root 2, option D none of this। sec minus 945 ডিগ্রি, সেকের ক্ষেত্রে sec of মাইনাস অ্যাঙ্গেল থাকলে আমরা লিখতে পারি sec of অ্যাঙ্গেল, অর্থাৎ sec minus 945 ডিগ্রিকে লেখা যায় sec 945 ডিগ্রি। 945 ডিগ্রিকে কিভাবে ভাঙবো? 90 এর মাল্টিপল করে ভাঙবো, তাহলে 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। কোয়াড্রেন্ট হিসেব করব, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6 7 8 9 10, 10 ইন্টু 90 ডিগ্রি এইখানে এসছে প্লাস 45 ডিগ্রি, তাহলে এই কোয়াড্রেন্টে সেক হচ্ছে নেগেটিভ, মাইনাস সেক 45 ডিগ্রি। আমরা জানি সেক 45 ডিগ্রি ইকুয়ালস টু রুট 2, তাহলে মাইনাস রুট 2। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। Next number 10, if 10x into 10 3x equals to 1, then the value of 10 2x is option A 2, option B 1, option C minus root 3, option D none of this। কন্ডিশনটা কি দেওয়া আছে? 10x into 10 3x equals to 1, সেটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে লিখতে পারি না 10x equals to 1 by 10 3x, এদিকে মাল্টিপ্লাই ছিল এদিকে নিয়ে গেলাম বাই করে দিলাম। 1 বাই 10x কে কি লিখতে পারি? cot 3x। আবার cot 3x কে 10 এর ফর্মে কিভাবে লিখব? 10 পাই বাই 2 মাইনাস 3x লিখতে পারি তো। 10x ইকুয়ালস টু 10 পাই বাই 2 মাইনাস 3x, 10টা তুলে দিচ্ছি, x ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস 3x, দ্যাট ইকুয়ালস টু x প্লাস 3x 4x ইকুয়ালস টু পাই বাই 2। কি লিখতে পারি? x ইকুয়ালস টু পাই বাই 4, এখান থেকে একটা 2 রাইট সাইডে এনে মাল্টিপ্লাই করে দিলাম, 2x ইকুয়ালস টু পাই বাই 4। এবার বোথ সাইডে 10 যোগ করে দেব, যেহেতু 10 2x এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, তাই আমি 4x থেকে 2x রেখে দিলাম আর একটা 2কে রাইট সাইডে নিয়ে গিয়ে বাই করে দিলাম। যদি 10 4x বলতো এখানেই বোথ সাইডে আমি 10 এড করে দিতাম, ভ্যালু বের করে নিতাম, তাহলে 10 2x ইকুয়ালস টু 10 পাই বাই 4, 10 পাই বাই 4 এর ভ্যালু কত? 1। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এরকম টাইপের একটা শর্ট কোশ্চেন থাকতে পারে, ডেটা চেঞ্জ করা থাকতে পারে, ভালোভাবে কনসেপ্টটা নিয়ে নেবে যেন আনসার করতে পারো। নেক্সট নাম্বার 11, দ্য মিনিমাম ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা ইজ অপশন এ 0, অপশন বি -1, অপশন সি মাইনাস রুট 2, অপশন ডি রুট 2। কি রয়েছে? সাইন থিটা প্লাস কস থিটা,
আমি লিখতে পারি না সাইন থিটা প্লাস কস থিটাকে রুট দিয়ে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কেটে গেলে আবার সাইন থিটা প্লাস কস থিটা হয়ে যাবে। দ্যাট ইকলস টু রুটের ভেতর ফর্মুলা ভাঙবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট ইকলস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, তাহলে লিখব ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা or sin 2 theta যাই লিখি equals to 1. Therefore, root 1 plus 1 equals to root 2. মিনিমাম ভ্যালু কত? root 2. অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 কেন নিলাম? কারণ সাইন থিটার ক্ষেত্রে রেঞ্জটাই দেখবে -1 থেকে 1। সাইন থিটার মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু 1, এর বেশি যাবে না, মানে ওই রেঞ্জ থেকে বাইরে বের হবে না। সো ম্যাক্সিমাম ভ্যালু আমরা বলতে পারি 1, আর মিনিমাম ভ্যালু যখনই বলবে -1, তার মানে সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকবে সবসময়। নেক্সট নাম্বার 12, ভ্যালু অফ সাইন অফ tan inverse x প্লাস tan inverse 1/x ইজ অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি √2। কিভাবে করব? ডিরেক্ট ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। তাহলে সাইন tan inverse x প্লাস tan inverse 1/x ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি tan inverse x প্লাস 1/x বাই 1 মাইনাস x ইন্টু 1/x। ক্যালকুলেশন করার আমার দরকার নেই, কারণ x x কেটে যাচ্ছে, 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে ইনফিনিটি। দ্যাট ইকলস টু সাইন tan ইনভার্স অফ ইনফিনিটি, সাইন tan ইনভার্স 10 π/2, কারণ 10 π/2 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে ইনফিনিটির জায়গায় আমি 10 π/2 লিখলাম, সাইন π/2। tan ইনভার্স 10 রয়েছে, লিখতে পারি সাইন π/2, ভ্যালু কত? 1। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এরকম টাইপের অঙ্ক থাকলে ডিরেক্ট ত্রিকোণোমেট্রিক্যাল ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে, তাহলে অঙ্কটা ইজিলি সলভ হয়ে যাবে। নেক্সট নাম্বার 13, if a plus b is to b plus c is to c plus a equals to 13 is to 11 is to 12, then cos a equals to option a 1/6, option b 1/5, option c 1/7, option d 6/5। তাহলে এখান থেকে লিখতে পারি a plus b equals to 13k, equation 1, b plus c equals to 11k, equation 2, c plus a equals to 12k, ইকুয়েশন 3। ইকুয়েশনগুলো সলভ করে আমি এখান থেকে a মাইনাস বি ইকুয়ালস টু কে লিখতে পারি, যেটাকে দিলাম ইকুয়েশন 4। 3 নম্বর ইকুয়েশন মাইনাস 2 নম্বর ইকুয়েশন, সেখান থেকে a মাইনাস বি পেয়েছি ইকুয়ালস টু কে। এবার ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 4, 2a ইকুয়ালস টু 14k পেয়েছি, দ্যাট ইকুয়ালস টু a ইকুয়ালস টু 7k। এবার 1 নম্বর ইকুয়েশনে a এর ভ্যালুটা বসিয়ে b ইকুয়ালস টু আমি পেয়েছি 13k মাইনাস 7k ইকুয়ালস টু 6k। আর 3 নম্বর ইকুয়েশনে a এর ভ্যালুটা বসিয়ে আমি পেয়েছি c ইকুয়ালস টু 5k। এটা ত্রিকোণোমেট্রি প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল টপিকের অঙ্ক। ফর্মুলা কি জানি? cos a ইকুয়ালস টু, যেহেতু cos a এর ভ্যালুটা বার করতে বলা হয়েছে, cos a ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু বি ইন্টু সি, দ্যাট ইকুয়ালস টু বি কত পেয়েছি 6k, তাহলে 36k স্কোয়ার, প্লাস সি কত পেয়েছি 25k স্কোয়ার, মাইনাস এ কত পেয়েছি 7k, তাহলে 49k স্কোয়ার, বাই 2 ইন্টু বি হচ্ছে 6k, সি হচ্ছে 5k, প্লাস মাইনাস করে উপরে হচ্ছে 12k স্কোয়ার বাই 60k স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কেটে দিলাম ইকুয়ালস টু 1/5। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। 3টে ইকুয়েশন করে নিলাম রেশিওগুলো থেকে, সেখান থেকে a মাইনাস বি একটা বের করেছি, তারপর 2a অর্থাৎ 1 নম্বর আর 4 নম্বর ইকুয়েশন থেকে a বের করেছি। a পেয়ে যাওয়ার পর 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, c পেয়ে গেছি, কারণ আমরা জানি এই ফর্মুলাটা দিয়ে cos এটা বের করতে পারবো, তাই বি সি এ আমাদের বের করতে হয়েছে, সেখান থেকে প্লাস মাইনাস করে 1/5 হয়েছে আনসার। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 14,
দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 0 cos x by pi by 2 minus x is অপশন এ 1, অপশন বি 0, অপশন সি 2, অপশন ডি -1। মনে হচ্ছে 14 নম্বর কোশ্চেনটা 2018 কোশ্চেন পেপারে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, কারণ আমি অঙ্কটাকে সলভ করেছি, যেরকম অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা যদি সলভ করি তাহলে অপশনের মধ্যে আনসারটা পাচ্ছি না, আর অপশনের মধ্যে আনসারটা পেতে গেলে অঙ্কটা অন্যরকম হয়ে গেছে, আমি অন্য বইয়ে দেখেছি। তো আমি দুটোই করিয়ে দিচ্ছি। যেটা কোশ্চেনে রয়েছে লিমিট এক্সটেন্স টু 0 cos x বাই পাই বাই 2 মাইনাস এক্স, আমি ডিরেক্টলি কিন্তু সেখানে লিমিটটা বসিয়ে দিতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে লিমিট যখন আমরা করতে যাব নিচের পার্টটা যাতে জিরো না হয়, নিচের পার্টটা জিরো না হলে আমার লিমিটের রেজাল্ট চলে আসবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে নিচের পার্টে লিমিট বসানোর পরও জিরো হচ্ছে না, তাহলে আমি লিমিট বসাতে পারি। লিমিট এক্সটেন্স টু 0 cos x বাই পাই বাই 2 মাইনাস এক্স, লিমিট বসিয়ে দিলে cos 0 বাই পাই বাই 2 মাইনাস 0, cos 0 মানে হচ্ছে 1, নিচে থাকছে পাই বাই 2, দ্যাট ইকুয়ালস টু 2 বাই পাই। রেজাল্ট হচ্ছে যেটা আমাদের অপশনের মধ্যে কিন্তু নেই। অন্য বইয়ে আমি এরকম টাইপের একটা অঙ্ক পেয়েছি যেটা দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু পাই বাই 2 cos x পাই বাই 2 মাইনাস এক্স। এটা সলভ করার পর যে আনসারটা পাবো যেটা আমাদের অপশনের মধ্যে রয়েছে। তো এটা কিভাবে সলভ করব? যদি ডিরেক্টলি আমি লিমিটটা বসিয়ে দিই নিচের পার্টটা জিরো হয়ে যাচ্ছে, জিরো হলে ইনফিনিটি হয়ে যাবে, সেটা করা যাবে না। সো নিচের পার্টটাকে অর্থাৎ পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়ালস টু আমি ধরে নিয়েছি এইচ। এখান থেকে এক্স ইকুয়ালস টু আমাদের বের করতে হবে, কারণ কস এক্স রয়েছে, পুরো অঙ্কটাকেই আমার এইচে কনভার্ট করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে হচ্ছে পাই বাই 2 মাইনাস এইচ। যেহেতু এইচে কনভার্ট হয়ে গেছে লিমিটও আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু এক্স টেন্স টু পাই বাই 2, h টেন্স টু কত পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তাহলে 0 হয়ে যাচ্ছে। দ্যাট ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 cos x এর জায়গায় আমি বসিয়ে দেব পাই বাই 2 মাইনাস h বাই পাই বাই 2 মাইনাস x কে আমি ধরেছি h, দ্যাট ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস h ফার্স্ট কোয়াড্রেন্টে, cos তাহলে সাইন হয়ে যাবে। লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h, এটা আমাদের ফর্মুলা রয়েছে লিমিটের, দিস ইকুয়ালস টু 1। কোশ্চেন পেপারে যদি দেখি অপশন এ হচ্ছে আনসার। দেখে রাখবে দুটো সলিউশনই, যেহেতু বলতে পারছি না আমরা অ্যাকচুয়ালি অঙ্কটা কোনটা ছিল, প্রিন্টিং মিস্টেকের কারণে কি হয়েছে। নেক্সট নাম্বার 15, ইফ fx ইকুয়ালস টু log e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার log x, দেন f dash x is অপশন এ 2, অপশন বি 1, অপশন সি 2x, অপশন ডি x। fx ইকুয়ালস টু কি দেওয়া আছে log e টু দি পাওয়ার x, তাহলে এখান থেকে লিখতে পারি x প্লাস e টু দি পাওয়ার log x, কিছু বেস নেই মানে e ধরে নিতে পারি, প্লাস x ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে fx ইকুয়ালস টু 2x। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ f ড্যাশ x ইকুয়ালস টু 2, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এরকম টাইপের কন্ডিশন দেওয়া থাকলে অর্থাৎ log e টু দি পাওয়ার x টু দ্য বেস e হলে ইকুয়ালস টু x লিখতে পারি, লগারিদমের কনসেপ্ট। আর e টু দি পাওয়ার log x টু দ্য বেস e থাকলে ইকুয়ালস টু x হয়, লগারিদমের কনসেপ্ট। তাহলে দুটো থেকেই x প্লাস x আসলো 2x, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম 2। নেক্সট নাম্বার 16, if y equals to log 10x by 2 to the base e, then d2y by dx square is option a minus cosec square x, option b minus cosec x into cot x, option c cos square x, option d none of this. y equals to log 10x by 2 to the base e, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কি হবে dy by dx equals to 1 by 10x by 2, যেহেতু 10x বাই 2 কে x ধরে করেছি আবার ডেরিভেটিভ করতে হবে, 10x বাই 2 এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x বাই 2, x বাই 2 কে x ধরে করেছি, সো 1 বাই 2 ইন্টু করতে হবে, দ্যাট ইকুয়ালস টু 10x বাই 2 কি লিখতে পারি cot x বাই 2, cot x বাই 2 মানে হচ্ছে cos x বাই 2 বাই sin x বাই 2 লিখে দিই, আর sec x বাই 2 মানে হচ্ছে 1 বাই cos x বাই 2, তাহলে sec স্কয়ার আছে 1 বাই cos স্কয়ার x বাই 2 ইন্টু 1 বাই 2, কেটে দেব cos x বাই 2, 1 বাই cos স্কয়ার x বাই 2, তাহলে 1 বাই 2 ইন্টু sin x বাই 2 ইন্টু cos x বাই 2। বোঝাতে পারলাম? এখানে sin x বাই 2 রয়েছে, এই cos x বাই 2 দিয়ে এখানে কেটে দিলে একটা cos x বাই 2 থাকবে,
আর 2 রয়েছে। দ্যাট ইকুয়ালস টু আমরা জানি এটা ফর্মুলা লিখতে পারি 1/sin x। sin x এর ফর্মুলা এটা। 1/sin x কে লেখা যায় cosec x। তাহলে dy/dx ইকুয়ালস টু cosec x। d2y/dx স্কয়ার আমাদের বের করতে হবে, অর্থাৎ x এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, মাইনাস cosec x ইন্টু cot x। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফর্মুলাতেই রয়েছে ডেরিভেটিভ অফ cosec x ইকুয়ালস টু মাইনাস cosec x ইন্টু cot x। নেক্সট নাম্বার 17, দ্য মিনিমাম ভ্যালু অফ y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস x প্লাস 2 ইজ অপশন এ 7/4, অপশন বি 7/2, অপশন সি 7/5, অপশন ডি 3/4। ফাংশনটা দেওয়া আছে, মিনিমাম ভ্যালু বের করতে বলা হয়েছে। ফাংশনটার এক্স এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2x মাইনাস 1। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, ইকুয়ালস টু 2। নাও যেহেতু মিনিমাম ভ্যালু এফ অফ এক্স ইকুয়ালস টু 0, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত পেয়েছি, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, দেয়ারফর এক্স ইকুয়ালস টু 1/2। তাহলে মিনিমাম ভ্যালু কত, দ্য মিনিমাম ইজ y ইকুয়ালস টু এক্স এর জায়গায় 1/2 বসিয়ে দেব, তাহলে 1/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 প্লাস 2, দ্যাট ইকুয়ালস টু 1/4 মাইনাস 1/2 প্লাস 2 ইকুয়ালস টু 7/4। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে মিনিমাম ভ্যালু যখন বের করতে বলা হবে, ফাংশনটা দেওয়া থাকবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পর কনস্ট্যান্ট চলে এসছে। নাও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি পেয়েছি, এটা দিস ইকুয়ালস টু 0, এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পাবো। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পরও একটা এক্স এর মাল্টিপল কিছু থাকতো, ফাংশন থাকতো, তাহলে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 করতে পারতাম, সেখান থেকে এক্স এর ভ্যালুটা পেতাম। এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, উদ্দেশ্যটা হচ্ছে এটা। তারপর মিনিমাম ভ্যালুটা বের করব এই ফাংশনের, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা বের করেছি সেই ভ্যালুটা ফাংশনে এক্স এর জায়গায় বসিয়ে দেব, একটা রিয়েল ভ্যালু বেরোবে, সেটাই হলো মিনিমাম ভ্যালু অফ ওয়াই ইকুয়ালস টু দিস ফাংশন। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট নাম্বার 18, এ বল travels s centimeter in t second so that s equals to 10 into t plus 12 into t square. The velocity of the ball when t equals to 3 second. যদি ভেলোসিটি অর্থাৎ বেগ, বলটার বেগ হয় t equals to 3 সেকেন্ড, অর্থাৎ সময়টা 3 সেকেন্ড হয়, is অপশন এ 72 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন বি 82 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন সি 92 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন ডি নান অফ দিস। কিভাবে করব, এস ইকুয়ালস টু যে ইকুয়েশনটা দেওয়া আছে প্রথমবার ডেরিভেটিভ করব, তাহলে ডিএস বাই ডিটি, যেহেতু ফাংশনটা টিতে রয়েছে তাই ডিএস বাই ডিটি ইকুয়ালস টু 10 ইন্টু টিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ 1 লিখছি না, প্লাস 12 ইন্টু টি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2 ইন্টু টি, দ্যাট ইকুয়ালস টু 10 প্লাস 24t। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট আসবে, আর করছি না। টি ইকুয়ালস টু কি দেওয়া রয়েছে, 3 সেকেন্ড, তাহলে ds বাই ডিটি টি ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু 10 প্লাস 24 ইন্টু 3, দ্যাট ইকুয়ালস টু 10 প্লাস 72 ইকুয়ালস টু 82 সেন্টিমিটার পার সেকেন্ড। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে ফাংশনটা দেওয়া রয়েছে, সেই ফাংশনটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, এইরকম আসলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পর কনস্ট্যান্ট চলে আসবে। এই পার্টটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এই কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। টি ইকুয়ালস টু 3 সেকেন্ড দেওয়া আছে, তাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এ টি এর ভ্যালুটা বসিয়ে দেব, দিস ইকুয়ালস টু যে রেজাল্টটা পাবো সেটাই হবে আনসার, সেটা অপশন অনুযায়ী আমরা লিখে দেব। 2018-এ যা শর্ট কোশ্চেন ছিল আমি আলোচনা করে দিয়েছি, শর্ট কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে শর্ট কোশ্চেন কিন্তু করতে পারবে না। তোমরা যখন বিটেক করবে তখন জিলেট এক্সাম দেবে, জিলেটের সময় কিন্তু এই কনসেপ্টগুলো লাগবে। কিছু কিছু টপিক জিলেটের সিলেবাস অনুযায়ী যেই টপিকগুলো রয়েছে সেই টপিক থেকে শর্ট কোশ্চেনগুলো থাকবে। তোমরা এখনই যদি ফার্স্ট সেম সেকেন্ড সেমের ম্যাথসটা ক্লিয়ার করতে পারো, তাহলে জিলেটের সময় কোনো অসুবিধা হবে না শর্ট কোশ্চেন করতে।